এখানে তো সাড়ে রাস্তার কথা ছিল তো। বিএমআই বিএমআইতে রাস্তার কথা ছিল। শুনেছি কখন আসবে এটা বলতে পারছি না। বৃষ্টি পড়ছে তাই তাহলে অনেকগুলো রুগীকে দেখলাম দিলাম। ভিড় কালকে খুব ভিড় হয়েছিল। কালকে হ্যাঁ পেজ ভরে যাচ্ছে একের পরে পালাতে পথ খুঁজছিলাম। আবার কালকে বুধবার মারাত্মক ভিড় হবে। কালকে একদিনে যা ভিড় হয় না এখন মানে 1-1.5 মাসের রুগী হয়ে যায়। দূর থেকে যে এত রুগী আছে কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ এখানে থাকলে 24 ঘন্টা দেখতে হয়। ঘরে ঘরে এই গ্রাম কমিটি সবাই চাষ খেলবে বা নানান কাজে যাবে, LIC কাজে বা প্যান কার্ড তাদের সাথে আমাদের থাকতে গেলে রেশন কার্ড। হ্যাঁ কোয়ার্টারে শেষ মুহূর্তে শেষগুলো বানানো হয়নি, নাহলে তাই হয়ে যাচ্ছে কিন্তু বাকি আছে। কোয়ার্টার হয়ে গেলে একটা নিয়ে নেবেন। হ্যাঁ আপনাকে ফোন করব তখনই এসে নিয়ে নেবেন। বিএমএইচকে বলে বিএমএইচকে বলে আমার একটা পারমিশন করে দেবেন আর আপনারটা। হ্যাঁ আমি কোয়ার্টার পেলে কোয়ার্টারেই থাকবো, নাহলে ভাড়ায় থাকা খুব শক্ত। এই বাড়ি দিলে রুম দিল, হঠাৎ করে রুমটা বললো যে আমাদের দরকার লাগে বলে নিয়ে নিল। তো রান্নাঘর কোথায় করো? পেছন দিকে আবার ঘরে মাঝখানে। কোনো বাড়ির মাঝখানে তো রান্নাঘর হয় না, অন্ধকারে দেখা যায় না। সামনের বারান্দাটাও ছিল আমাদের দিয়েছিল যে বয়সী যে তারা বাড়ি চলে এরা নিয়ে নিল বিছানা পেতে শোয়ে। এবারে আমাদের পেছন দিয়ে নিতে হলো রান্নাঘর। এরকম চলছে না, সব বাড়িতে এরকম, সব বাড়িতে এরকম ভাড়া। হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে সব কিছু বিএমএইচের পারমিশনে হবে, মানে ওখান থেকে পারমিশন নিয়ে আসলেই হবে। আমার এখান থেকে চাইলে ঘরে ঢুকলে আমাকে বের করে দেবে, বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে তাই। হ্যাঁ এখানে থাকলে সুবিধে আছে, কোয়ার্টারে থাকলে সুবিধে বা নিজের ঘরে বাড়িতে থাকলে সুবিধে। ভাড়ায় থাকলে মারাত্মক অসুবিধা, মানসিক সমস্যাটা বেড়ে যায়। হ্যাঁ এই তো আসার বিজ্ঞাপন দিয়েছিল, আসার জন্য আমার ওয়াইফ বলেছিল সে একটা ফর্মও দেয়নি। ঠিক আছে, অবশ্য ওর একটু উঁচু পদের দরকার ছিল, অন্য রকমের কাজ হলে ভালো হয়। অনেক খাটনি ও তো যত টিভি রোগের ওষুধ টষুধ, হ্যাঁ টিভি রোগের ওষুধ টষুধ ওই দেয় তো ওখান থেকে। আমার যত কাজগুলো ও করে দেয়। বিএমওইচ বলেছিলেন কাজের লোক রাখবে। হ্যাঁ তা কাজের লোক বা এমবিবিএস ডাক্তার সব কিছু উনাকে বলছে। হ্যাঁ আমি উনাকে বললাম, বিএমওইচ সব কিছুই রিক্রুট করবে, আমার কথাতে নয়, বুঝতেছেন তো? আমার ওয়াইফ হোক বা যেই হোক সব কিছু বিএমওইচ বিএমওইচ বলছিলেন যদি এখানে এমবিবিএস ডাক্তার থাকে তাকেও ঢুকিয়ে দেবে, বা সেরকম লোক থাকলে বলতে, কেন এখানে ইন্টার হচ্ছে অনেক লোক নেবে, আপনারাই বলবেন তাহলে দিয়ে নিতেও পারে ওনাদের মধ্যে। হ্যাঁ নাহলে আমার খাতার হিসেব গুলো আমি চাপ এত পারি না, আমার ওয়াইফ করে দেয় সব কিছু, ফার্স্ট মিনিস্টার ও করে। এই যে ওষুধ আনলে হিসেব ও করলো,
আমি গাড়ি কিছুটা কম পড়েছে বললো, আমি গিয়ে মানে রিচেকিং করলাম, দেখে নিলাম। বুঝতে পেরেছেন, ওটা হামেশাই হয় এটা, তাদের ওখানে কাজের ভিড়ে তো অনেক চাপ থাকে। সবকিছু ওখান থেকেই হবে, বিএমএসি থেকে হবে, বুঝতে পেরেছেন। এমন কোনো কাজ যদি হয়, আমার স্ত্রী এখানে বসে থাকলে আমাকে হেল্প করলে তাতে আমার সুবিধা হয়, না হলে ও বাইরে বাইরে ঘুরবে, রান্না বান্নারও অসুবিধা হয়। এমন না হলে না, এমন কেন ইয়ে নেই, মানে জবরদস্তি কোনো ব্যাপার নেই, হলে হবে, না হলে না হবে। বেশ দুঃখিত, সব কিছুই এখন জিএমএসি দ্বারা হবে, বুঝতে পারে। হ্যাঁ, কোয়ার্টারে কে থাকবে সব কিছু তার উপর নির্ভর করবে। তো আমি ইয়েতে কোয়ার্টারে থাকবো, কোনো মতেই আমি বাড়ি ভাড়া থাকবো, খুব সমস্যা হয়। তবে এই কোয়ার্টারগুলোতে কি করছে না, পায়খানা বাথরুম তো একসাথে করে দিচ্ছে। হ্যাঁ, আপনি স্নান করলেন, পায়খানা ঘরের ভেতর দিয়ে যতই পরিষ্কার হন একটা তো গ্যাস বেরোবে। আপনার যতই আপনি লেবু সাবান দিয়ে স্নান করুন বা যাই করুন, বেরোলেন সেই একটা গন্ধ লাগবে। অন্যরা বাথরুম করবে তার একটা গন্ধ, দুর্গন্ধ। এটা হেলথ স্টাফের পক্ষে ঠিক নয়। একটা সামান্য পার্টিশন দিলে অনেকটাই হয়ে যায়, একটা পার্টিশন করে দিলেই হলো, আর একটা দরজা দেখ। আমাদের ওখানে তিলক দেবী গেল দুর্গাপুরে, ছোটো ছোটো পায়খানা বাথরুম কিন্তু আলাদা সেপারেট, কিন্তু এটা হেলথের কোয়ার্টার বলে মনে হচ্ছে। কার মাথা থেকে যে এসছে আমি ভুল পাই না, কোনো ভালো ইঞ্জিনিয়ার এটা কোনোদিনও করতে পারবে। সব এক, আমি অবাক হয়ে যাই, কোনো তার টাক কিচ্ছু করেনি। আমি বলতে একজন মিস্ত্রি আসলো, সব মাপলো টাপলো দিয়ে বলছে এটা বানাবো, বানাবার আগে সব মাটি টার্পিক হলো, তারপর সব লেগে গেল, কাজ বন্ধ হয়ে পড়ে গেছে। কারণ আমি রেগুলার ইন্সপেকশন করি, বুঝতে পেরেছেন, রেগুলার ওদিকে যাতায়াত করে দেখি কতদিন কী হচ্ছে না সব। পরে না হলে দোষ দেবে যে তুমি কী করছো, হ্যাঁ তুমি তো এখানে রয়েছে, তোমার তো এগুলো দেখা হচ্ছে। আমি রেগুলার দেখি কিচ্ছু ঠিক হচ্ছে না একদম, কোনো বাড়িতে চারটা কিচ্ছু করেনি। আমি লেফটের কোথায় তুলে রাখবো তার কোনো ঠিক নেই, বাথরুমটা কোথায় রাখবেন না ঠিক নেই, রান্নাঘরেরও হ্যাঁ রান্নাঘরেও ফেরত নেই। আমি অত টেবিল কোথায় পাবো, খাট কোথায় পাবো, এগুলো তো এদের থেকে নিতে হবে না। অসম্ভব ব্যাপার না, আমি বানাবো আবার দূর। শুরু থেকে এগুলো বানাতে হয়, কিন্তু বানায়নি, স্নান ঘরেও বানানি, পায়খানা বাথরুমগুলো সব একসাথে করে দিয়েছে। হ্যাঁ, এবার এই সামনের বারান্দাটা এত সরু, মানে চার মাথায় বুদ্ধি ছিল বাবা দিয়ে। টাকা পেয়েছে তারপরে ঘিরে দেওয়া উচিত, রুগী টুগী আসবে ইন্দোরের, তারা ওখানে বসবে, বমি পায়খানা করবে, নোংরা করবে, প্রতিদিন নোংরা করে। আমি ওই কোয়ার্টারে থাকতাম তো আমি জানি, তাহলে থেকে এই ঘিরে দেওয়া উচিত। এটা ঘিরে দিলে তাহলে নোংরা করবে না। হেলথ স্টাফে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানতে হয়, হেলথ স্টাফের গা থেকে গন্ধ বেরোবে, আপনি কতবার সাবান দেবেন, সাবান যতই দেন কি পারবেন না। কার হয়েছিল? ওর হোমিওপ্যাথির কার মুভার ওগুলো থাকে, ওগুলো থাকলে ঠিক হয়ে যায়, বা কেয়ার গুলো থাকে না, মলমগুলো লাগাবে, ওগুলো থাকালে ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ওই থাকে না টিভিতে বিজ্ঞাপনগুলোও দেখে, যে কার রিমুভার গুলো থাকে, যে দাগগুলোকে তুলে কিনোবিট, ওইগুলো কেয়ার টিম, হ্যাঁ ওগুলো কিনে লাগাতে লাগাতে ঠিক করে যায়। ঠিক আছে, কালকে আমি আসছিলাম। হ্যাঁ ঠিক আছে। অ্যালোপ্যাথি দোকানে বলবেন, তাহলে দিয়ে দেবো, অনেক রকমের ওষুধ থাকে।
বন্যা এসে গেল তো, জল টল সব জল টল উঠছে, নোংরা জলটা চারিদিকে ছড়িয়ে পড়ছে।